কনস্টেবলকে অর্জুনকে ফলো করতে। সে কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, এই সব কিছু যেন তাকে রিপোর্ট করা হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি সেই দুজন কনস্টেবল অজিতকে ফোন দিয়ে জানায় অর্জুন এখন কোথায় আছে। এরপরের সিন কাট হয়ে আবারও বর্তমানে চলে আসে। এবার অর্জুন এসআই বিশুকে নিয়ে যখন থানা থেকে আসে, ঠিক তখনই সেখানে একজন কনস্টেবল বলে, স্যার, চন্দন পিল্লার সেই কেসের ফাইলটা পাওয়া গেছে। ঠিক তখনই সেই দুজন কনস্টেবল যারা অর্জুনকে ফলো করছিল তারা অজিতকে ফোন দিয়ে জানায় যে অর্জুন চন্দনের কেসের ফাইলটা খুঁজে পেয়েছে। এই সব কথা শুনে অর্জুন সাথে সাথে বিজয়কে ফোন দিয়ে বলে অর্জুন যেন কিছুতেই সেই ফাইলটা না পায়। তখন বিজয় সেই থানার ওসিকে অজিতের ফাইলের ছবিটা পাঠিয়ে ফাইলটা নষ্ট করতে বলে। ওসি তার কথা মতো অজিতকে ছবিটা পাঠিয়ে সেই ফাইলটা ছিঁড়ে ফেলে। পর অর্জুন ফাইলটা না পেয়ে হতাশ হয়ে সেই জাজের সাথে দেখা করে যিনি মুরালির রায় দিয়েছিলেন। অর্জুন জাজকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শোনার পর তিনি বলে, দেখো, আইন তো কোনো গল্প শুনে তার রায় পরিবর্তন করতে পারে না, এর জন্য চাই শক্ত প্রমাণ। তুমি প্রমাণ জোগাড় করো। মুরলি যদি নির্দোষ হয় তাহলে আমি আমার রায় পরিবর্তন করব। এরপর সেখান থেকে অর্জুন যখন তার ভাইয়ের বাসায় আসে তখন তার ভাতিজি তাকে আর তার বরের একটা ছবি তুলে দিতে বলে, কিন্তু সেই সময় তার ফোনটা সে খুঁজে পাচ্ছিল না, তাই সে তার বাবার ফোনটা নিয়ে আসে। এবার ছবি তোলা শেষে ছবিগুলো কেমন হয়েছে সেটা চেক করার সময় অর্জুন চন্দনের সেই কেসের ফাইলের ছবি দেখতে পায় যেটা সে ওই ওসিকে পাঠিয়েছিল। অর্জুন ছবি থেকে চন্দনের ঠিকানা নিয়ে তার বাড়ি